দাম হবে এটা? হাফ করে নিতে হবে। দূর থেকে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল শেরবাগান প্রেস অঞ্জনগড় বি নাহলে শেষ। বনাম অঞ্জনগড় বি। আমি অঞ্জনগড় বি টিমের অধিনায়ক অনুরোধ করবো আপনি আপনার টিম নিয়ে মাঠে নামুন। আমি 16 নম্বর ও তাহলে একটু অপেক্ষা করতে হবে, করে দিচ্ছি না, বার থেকে কালেকশন করে নেবো, ঠিক আছে? হ্যাঁ রঙা দোকানের পিছনেই মাঠে উপস্থিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের ম্যাচের সাইডলাইনের মধ্যে দিয়ে কেউ হাঁটাচলা করবেন না, দাঁড়াবে না। বাইরে দিয়ে রেফারি কেউ ধরতে হয় না। আমরা মনে আল্লাহটাই গোলে জিতছিল, আমরা সজলদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাবু আমি যুব সভাপতি অবনন্দকে একটু বলবো এখানে আসতে, আল্লাহ তাকে বলবো, অমিনকে বলবো, সবাই লাইভ হচ্ছে দিয়ে দিয়েছে, একসাথেই আছে, প্রতিদ্বন্দ্বিমূলক ফুটবল খেলা হয়েছে, কেউ জিতেছেন কেউ হেরেছেন, তাই প্রথমে আপনাদের দিয়ে আমরা শুরু করি। ব্যক্তিগত পুরস্কার এগিয়ে এক একজন করে এগিয়ে, কোনো অসুবিধা নেই। এখন লাস্টে ব্যক্তিগত পুরস্কার তুলে দিলেন সুজাতা ব্যানার্জি। দিয়ে দিয়েছে, একসাথেই আছে, এই যে পাড়ার মানুষ একটা উৎসব সঙ্গে খেলতে আসে এবং এটা প্রতি বছর অপেক্ষায় থাকে যে একটা আপনার পরপর প্রোগ্রাম চলছে এবং এই যে খেলা নেক্সট হয়তো আবার কোনো প্রোগ্রাম করছেন, তো এই প্রোগ্রাম নিয়ে অনেকেই নানা কোনো কথা বলে, কিন্তু আপনাদের মানুষের যে যোগাযোগ সেটা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে, এটা তো আমরা দেখেই বুঝতে পারছি। তো এই বিষয়টা আপনারা মানে মানুষকে কী জনসংযোগ
কীভাবে রাখছে? অবশ্যই আমরা মানুষের সাথে প্রতিনিয়ত জনসংযোগ রাখি। আমাদের ফোন 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো সময় মানুষ ফোন করলে আমাদের পায় এবং আমরা বিভিন্ন সময়ে কোনো রাত্রিবেলা আমরা কোনো সময় টহল দিই রাস্তায়, কোথাও ময়লা পড়ে আছে নাকি বা কোথাও কেউ কিছু অন্যরকম কিছু হচ্ছে নাকি সেটা দেখার জন্য। আবার সকালবেলা আমরা বেরোই, আমাদের ছেলেরা মেয়েরা সবাই খুব সচেতন আমাদের এই ওয়ার্ডটা নিয়ে। আর সবাই ভীষণ আমরা ভালোবাসি এই ওয়ার্ডটাকে নিয়ে। আমাদের সন্তানদের যেমন আমরা ভালোবাসি, আমরা এই ওয়ার্ডটাকেও আমাদের সন্তানের মতন করেই লালন পালন করি। যেহেতু আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা র্যালি করেছে, হেঁটেছেন এবং আপনাদেরও কিছু কর্মসূচি দিয়েছে, যেহেতু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এই কর্মসূচিগুলো কবে থেকে শুরু করছেন? হ্যাঁ, আমাদের যেমন যেমন নির্দেশ আসবে, যেমন আজকে আমরা গেছি সবাই, আমরা হেঁটেছি। খেলার আগেও কিন্তু আমরা ওখানে সবাই মিছিল করেই এসেছি। খেলার আগেও আমরা মিছিলে গেছি এবং মিছিল করে আমরা সবাই এখানে এসেছি। তারপরে দেখুন আবার সবাই খেলছে। এই যে স্পিরিট, এটা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখেই শিক্ষা। কারণ উনি যেভাবে পথে হাঁটে, উনি যেভাবে আমাদের মানে মানুষদের সাথে মিশে যে কাজ করার যে স্পৃহা দেন, সেটাতেই আমরা সবাই উৎসাহিত হই। জয় বাংলা। দিদি আজকেও ফাঁসির দাবি চাইলেন, মানে মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির দাবি চাইলেন। সত্যি বিষয়টা মানে তিনিও বলছেন যে এটা দোষীদের সাজা পাক এবং তার যেন সর্বশ্রেষ্ঠ যেটা আইন, সেই আইনে যেন তার শাস্তি হয়। আপনারা কীভাবে নিচ্ছেন? আমরাও সবাই ফাঁসির দাবি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনই বলে দিয়েছেন যে তাকে ফাঁসি চাই। আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আমরাও মহিলারা বলছি যে যদি ওই যারা এরকম নির্বিচারে মহিলাদের ধর্ষণ এবং খুন করছেন, যে সন্তানই হোক না কেন, যেভাবেই মৃত্যু হোক না কেন, এই মৃত্যুটা কখনোই আমাদের কাছে কাম্য না। আমরাও কিন্তু সন্তানের মা। গত বছর স্বপ্ননীলের মৃত্যু আমরা দেখেছি, যাদবপুরে কীভাবে ছেলেটাকে মারা হলো, সেটাও আমরা যেমন দেখেছি। আবার এবারেও দেখলাম ডাক্তারদের ওপর হামলা। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো হচ্ছে। আমরা চাই এগুলো বন্ধ হোক এবং এমন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে মানুষ এইগুলো করতে ভয় পায়। মানুষ বা যারা বলবো মস্তিষ্ক বিকৃত, তাদের কোনো সুস্থ মানুষ এই জিনিস করতে পারে না। যাদের মস্তিষ্ক বিকৃত হয় তারাই এরকম জঘন্য কাজ করতে পারে। তাই তাদেরকে আমাদের সামনে আমরা দাবি করছি আমাদের মহিলাদের সামনে ছেড়ে দিক। যেভাবে মহিলাদের তারা আক্রমণ করে মারে, আমরাও ছেলেদেরকে ওইভাবে এনকাউন্টার করে মারতে চাই। সামনে রাখি বন্ধন আছে, কি পরিকল্পনা আছে আপনার? সামনে রাখি উৎসব আমাদের হবে। আমরা প্রতি বছর যেটা করি সেটা অবশ্যই করব। সেদিনকে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, সেদিনকে আমাদের ভাইরা বোনেদের রক্ষা করবে সেই শপথ আমরা নেব। আবার বোনরা ভাইদের রক্ষা করব সেই শপথও আমরা নেব। কিন্তু যারা বিকৃত মস্তিষ্কের মানুষ, তাদের দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না। তারা মেয়েদের ওপর দিনের পর দিন অত্যাচার করবে। আজকে উন্নাও থেকে হাসদার থেকে শুরু করে এরকম বিভিন্ন জায়গায় নির্ভয়া কাণ্ড আমরা দেখেছি এবং আমাদের এইখানে আরজিকরের যে জঘন্যতম ঘটনা, তার প্রতিবাদে আমরা সবাই সোচ্চার হয়েছি। তাই আজকে আমরা সবাই পথে নেমেছি।